হে গাইস, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, পুজো প্রিপারেশন ব্লগ নিয়ে। আর আজকে আমি চলে এসেছি দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে। তো চতুরঙ্গ কিন্তু প্রত্যেক বছর চমক দিয়ে থাকে। এই বছরে চমক কী রয়েছে, কত তারিখে ওপেনিং রয়েছে, সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো চতুরঙ্গ মাঠের 2025-এর পুজো প্রিপারেশন। ও সরাসরি চলে এলাম মণ্ডপের ভিতরের দিকে, যেখানে মায়ের প্রতিমাটা থাকবে সেই জায়গাতে। আর ভিতরে কিন্তু জোর কদমে কাজ চলছে। তো চলো ভিতরে কাজটা দেখায়। তার সাথে সাথে দেখতেই পাচ্ছ পেছনে রয়েছে মায়ের মণ্ডপটা। তো ভিতরে কাজটা তোমাদেরকে দেখানো যাক। তো ভিতরের কাজ দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি যে কাঠের কাজ টাইপের করা হচ্ছে। আর অপরটা দেখতে পাচ্ছি গুহা টাইপের রয়েছে, বেশ বড় সড়ো রয়েছে থিমটা। আর তার সাথে সাথে দেখে নাও যেখানে মায়ের প্রতিমাটা রাখা সেই জায়গাটাও কিন্তু বেশ বড় সড়ো রয়েছে। আর দেখে নাও এই কাঠগুলো দিয়ে কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এই রয়েছে কাঠগুলো, এই কাঠগুলো দিয়ে কিন্তু ডিজাইন করা হচ্ছে। গোটা জায়গাটায় দেখতে পাচ্ছি, পুরো প্যান্ডেলের ভেতরটাই কিন্তু করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছি সাদা সাদা কাঠ টাইপের রাখা রয়েছে, খুবই সুন্দর সুন্দর। আর এগুলো দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা ডিজাইন করা হচ্ছে। আর অপরটা জানি না অপরটা কিসের ডিজাইন করা হবে, এইটাই ডিজাইন করা হতে পারে। কিন্তু দেখে নাও প্রচুর পরিমাণে রাখা রয়েছে। তো এখানে একটা প্যান্ডেলের দাদাকে পেয়ে গেছি, কাজ করছে যে। তো দাদা কিছু জিজ্ঞেস করবো, দাদার নামটা বলে দাও। আমার নাম তুষার সাহু। হ্যাঁ, বাড়ি মেদিনীপুর। বাড়ি মেদিনীপুর। তো কতদিন ধরে এখানে কাজ করছো? কাজ হচ্ছে প্রায় 1 মাস কাজ চলছে এখানে। হ্যাঁ, তো এখানে থিমটা কি রয়েছে একটু বললে এখানে ভালো হয়। থিম রয়েছে সোনার বাংলা। হ্যাঁ, ঠিক আছে, এই কাজটা চলছে, আমরা করছি সবাই মিলে। কাজটা হবে ওই মহালয়া পর্যন্ত, আশা করি কমপ্লিট হয়ে যাবে। আমাদের মহালয়া পর্যন্ত কমপ্লিট চেষ্টা করব এই যে মহলার কাছাকাছি যাতে কমপ্লিট করতে পারি কাজটা। হ্যাঁ, ওইভাবে কাজ চলছে। আর এই যে প্যান্ডেলটা রয়েছে, প্যান্ডেলটার বেশিরভাগ কাজ কিসের রয়েছে, বাইরে ভিতরে তাও কিসের কাজ দেখতে পাবো আমরা? আমাদের বেশি ওই শৌখিন আলোর উপরে, তারপরে আলোটা বেশি লাগবে। হ্যাঁ, ডালপালা দিয়ে সাজাবো, উপরে ফটোচিত্র লাগানো হবে। হ্যাঁ, মানে যেমন সোনার বাংলা থিমটা বললে সেই টাইপের একটু কিছু করা হবে। হ্যাঁ, হ্যাঁ। তো লাইটিং এর যে কাজ থাকবে, লাইটিং এর কাজ কি তোমরাই করবে না? না, লাইটিং এর কাজ আলাদা আছে, আমরা শুধু প্যান্ডেলের কাজ। আর তোমরা কি সবাই এক জায়গা থেকে এসছো না না, বিভিন্ন জায়গা থেকে। বিভিন্ন জায়গা? হ্যাঁ, কতজন তাও কাজ করছো? আমরা কাজ করছি প্রায় 20-22 জন কাজ করছি। কাজ করছো। তো কি বলতে চাইবো অডিয়েন্সদের জন্য, যে সবাই আসো, একটা ভালো থিম বানানোর ট্রাই করছি আমরা। সে তো অবশ্যই। প্যান্ডেল হচ্ছে চতুরঙ্গ পুজো, এই মাঠে প্রতি বছরই পুজো হয়। এই বছর আমরা এসেছি প্যান্ডেল করতে, সবাই এসে দেখো। এই থিমটা আমরা আগে কোথাও বানিয়েছো না? এখানে আমরা প্রথম আমরা করেছি না, বানিয়েছি। এই থিমটা বানিয়েছি গুজরাটে হয়েছে। গুজরাটে এই থিমটা হয়েছে। গুজরাট রাজকোটে হয়েছে। হ্যাঁ, তো এখানে কিন্তু দাদা এই থিম আগে কিন্তু বানিয়েছে গুজরাটে। আর এখানে কিন্তু আরো চতুরঙ্গেতে আমরা দেখতে পাবো। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ একটা ইনফরমেশন দেওয়ার জন্য। তো দাদা নিজের কাজ ছেড়ে করে আমার সাথে একটু টাইম দিল, তার জন্য অসংখ্য ধন্যবাদ। চলে এলাম এবারে ব্যাক সাইডে। প্যান্ডেলের ব্যাক সাইডে কিন্তু প্রচুর পরিমাণে কাজ হচ্ছে। ভিতরে কাজটা তো তোমাদেরকে দেখালাম, এবার চলে এলাম সরাসরি ব্যাক সাইডে, মানে পেছন দিকে। আর পেছন দিকে কিন্তু এই চতুরঙ্গের প্যান্ডেলের কিন্তু প্রচুর পরিমাণে প্রিপারেশন চলছে। দেখে নাও এইদিকে, দেখে নাও এইদিকে কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইনিং রাখা রয়েছে প্যান্ডেলের। খুবই সুন্দর সুন্দর মূর্তি রাখা রয়েছে। আর মূর্তিগুলো কিন্তু প্লাস্টিক ফাইবারের তৈরি। দেখে নাও এত সুন্দর মূর্তি রাখা রয়েছে, প্রচুর পরিমাণে মূর্তি রাখা রয়েছে এই সাইডে। তার সাথে সাথে কিন্তু ওইদিকেও কিন্তু কাজ চলছে। তো চলো ওই দিকের কাজগুলো তোমাদেরকে একটু দেখানো যাক। দেখে নাও এই ধারে কিন্তু খুবই সুন্দর সুন্দর স্ট্রাকচারগুলো রয়েছে। এগুলা কিন্তু লাইটিংয়ে অসাধারণ লাগতে চলেছে। দেখে নাও খুব সুন্দর সুন্দর বড় বড় মূর্তি রয়েছে। দেখে নাও, দেখে নাও এত সুন্দর সুন্দর কাজ কিন্তু তোমরা না এলে কিন্তু খুব বড় মিস করতে চলেছো। তো সব প্যান্ডেলের ভিতরে দাদাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু ইনফরমেশন নিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ কাঠগুলো, এই যে দেখতে পাচ্ছ শুকানো কাঠগুলো হোয়াইট কালারের পেন্ট করা হয়েছে। আর এই কাঠেরই কিন্তু পুরো প্যান্ডেলটা ভিতরটা সাজানো হবে। তো এই কাঠেই কিন্তু পুরো প্যান্ডেলটা সেজে উঠবে। আর তার সাথে কিন্তু এখানে কিন্তু চমক কিন্তু দাদা বললো লাইটিংয়ের, মানে এটার উপর লাইটিংয়ের কাজ করা হবে। দেখতে কিন্তু অসাধারণ লাগবে ভিতরটা, মণ্ডপের ভিতরটা।
আর বাইকটাও কিন্তু খুব সুন্দর হতে চলেছে, যেমন কি থিম বললো, থিমটা তো তোমরা জেনেই গেছো অলরেডি।